গণমাধ্যমে প্রায় খবর আসে পকেটে ইয়াবা দিয়ে নিরীহ মানুষকে ফাঁসিয়ে দিচ্ছে পুলিশের কিছু সদস্য। এমন বহু অভিযোগ থাকলেও কারো কাছেই ছিল না কোনো প্রমাণ, আর প্রমাণের অভাবে দায়ী পুলিশ সদস্যদের শাস্তির আওতায়ও আনা যাচ্ছিল না। আর এই প্রমাণটা তুলে ধরেছিল ৭১। নিশ্চিত হয়েছিল দায়ী পুলিশ সদস্যদের শাস্তি। সহকর্মী জেমসন বাবু সেই প্রতিবেদনটি তৈরি করেছিলেন, তার সঙ্গে কথা বলবো। তবে তার আগে সেই প্রতিবেদনটি আমরা একবার একটু দেখে নেব। চলতি পথে হঠাৎ দেখা যায় পথচারীর সাথে সাদা পোশাকধারী পুলিশ সদস্যের ধস্তাধস্তি। দেখে বোঝার উপায় নেই আসলে কি ঘটছে। কিছুক্ষণ পর পুলিশ জানায় তারা খলিলুর রহমান নামের একজন চিহ্নিত মাদক কারবারিকে ধরেছে, যার কাছে ১৩৫ পিস ইয়াবা পাওয়া গেছে। কিন্তু ৭১-এর ক্যামেরায় ধরা পড়ল অন্য চিত্র। ছবিতে দেখা যাচ্ছে ধস্তাধস্তির এক পর্যায়ে রুবেল নামের পুলিশের একজন কথিত সোর্স একটি প্যাকেট দেয় এএসআই মাহবুবুল আলমকে। তিনি সেই প্যাকেট খলিলের পকেটে চালান করে উল্টো খলিলকে মাদক মামলায় আটক করেন। যদিও খলিলুরের দাবি তার কাছে কোনো মাদক ছিল না। আমার কাছে নাই তো, আমি ও কই ভাই, এই রুবেলের দিকে আসো 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 আমার সাথে। আমার ওরাটা কথা সামনে স্যার মোবাইল দিয়েছে ভাই, আমার তো কালকে সন্ধ্যাবেলা ধরছে। কি করব আমি তো? তো সে কালকে সন্ধ্যাবেলা আর তোমার ধরলাম এখন। তা আমার ধরার কি হলো? আমার লাগে কথা কইতেছে সোহেলের বিষয়ে, সোহেলের বিষয়ে কথা কইতেছে। তো কারো একদিন নিয়ে আসছি আমি। তোর বাড়ি কোথায়? ওকে নিয়মিত বাড়ি কোথায়? তোর বাড়ি আগে আমার ওরা ভাষাই দিছিল একবার। আচ্ছা তোর বাড়ি স্যারের কাছে। পরে এএসআই মাহবুবুল আলম দাবি করেন কয়েকদিন ধরেই খলিলুলকে ধরতে তারা অভিযান চালিয়ে আসছিল। সবশেষ খিলক্ষেত এলাকায় তাকে ধরতে সক্ষম হয়। উদ্ধার হয় ১৩৫ পিস ইয়াবা। যদিও খিলক্ষেত থানা এই এএসআই এর আওতায় কিনা সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। আপনাকে মাদকের প্যাকেটটা দিয়েছিল আরেকজন, উনি কি? হ্যাঁ, আমাদের ওটা। আটকের পর ধস্তাধস্তি করে খলিলুলকে উঠিয়ে নেওয়া হয় একটি ভাড়া করা সিএনজি অটোরিকশায়। এ সময় তাকে শারীরিক নির্যাতনা করা হয়। যদিও হাইকোর্টের নির্দেশনা আছে আসামি ধরতে বিনা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী কোনো অভিযান করতে পারবে না। জেমসন মাহবুব, ৭১, ঢাকা। রিকভারি বাণিজ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ বেশ আগে থেকে তথ্য প্রমাণের অভাবে দায়ীদের বিরুদ্ধে নেওয়া যাচ্ছিল না ব্যবস্থা। তবে ৭১-এর ক্যামেরায় মেলে সেই তথ্য প্রমাণ এবং এ নিয়ে প্রতিবেদন তো দেখেইছিলাম আমার সেই সময়। সেই সহকর্মী জেমসন মাহবুব এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। জেমসন, আপনাকে আমন্ত্রণ এবং ৭১-এর এই প্রতিষ্ঠা বার্ষিকী শুভেচ্ছা আপনাকে জানাচ্ছে। এবং আপনি আপনার ক্যারিয়ারে ৭১-এর এক যুগে অনেক আলোচিত প্রতিবেদন তৈরি করেছেন, সেগুলো নিয়ে কথা হয়েছে। তেমনই একটা প্রতিবেদন নিয়ে আমরা কথা বলছি। এবং যেদিন আপনি প্রতিবেদনটি তৈরি করেছিলেন সেদিনও ২ দফা আপনার সঙ্গে এই আয়োজনেও কথা হয়েছিল। আজকে একটু বলবেন, ওই প্রতিবেদন প্রচারের পর অনেক দিন তো গড়ালো, কি ইম্প্যাক্টটা পড়েছিল, পুলিশের পক্ষ থেকে কি বলা হয়েছিল, এবং যার বিরুদ্ধে অভিযোগ সেই মাহবুবুল আলম, তার আসলে আপডেটটা কি? তিনি কি মানে এখন কোথায় আছেন এবং পরিবেশটা আসলে কেমন এখন পুরো ঘটনার পর? প্রথমে আপনার প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা আপনাকেও এবং আপনার মাধ্যমে সমস্ত দর্শককে শুভেচ্ছা জানাই। ৭১-এর পথ চলায় ১২ বছরের শেষে ১৩তে পা দিল। আসলে এই প্রতিবেদনটা ছিল একটি খুব মানে আপনার অনেকদিন যাবৎ শুনছিলাম, আপনার দীর্ঘ আপনার ২০-২৫ কিংবা ৩০ বছর যাবৎ কিন্তু একটা কথা আসছিল যে পুলিশ পকেটে ইয়াবা ভরে তারাই ইয়াবা পুড়ে দিয়ে আসামি গ্রেফতার করে, কিন্তু তেমন কোনো তথ্য প্রমাণ ছিল না। এবং আমাদের যতগুলো সংবাদ এর আগে প্রচারিত হয়েছিল সবগুলো কিন্তু মানুষের অভিযোগের ভিত্তিতে কিন্তু সংবাদগুলো প্রচার হয়েছিল। কিন্তু এই প্রথমবারের মতো আমার মনে হয় যে ৭১-এর মাধ্যমে কিন্তু আমরা সেটি সামনে এনেছি এবং সেই ভিডিওটি কিন্তু আমরা প্রচার করেছি। তো এই ঘটনার পরে কিন্তু সাময়িকভাবে বরখাস্ত হয়েছিল এএসআই মাহবুব এবং তার যে উনি বরখাস্ত হওয়ার পরে তিনি গ্রেপ্তার হয়েছেন এবং গ্রেপ্তার হওয়ার পরে তিনি কয়েক দফা রিমান্ডে থেকে তিনি এখনো, আমি যতটুকু জানি সর্বশেষ খবর, তিনি এখনো শ্রীঘরেই রয়েছেন। এবং তার যে সোর্স ছিলেন রুবেল এবং মাসুদ রানা, যারা হচ্ছে তাকে ইয়াবা সরবরাহ করতো, এবং তারাও এখনো জেলখানায় রয়েছে।
তারা এখনো কারাগারে রয়েছে। এইটি এখনো বিচারাধীন প্রক্রিয়ায় রয়েছে, বিচার শুরু হয়েছে, চার্জশিট দেওয়া হয়েছে, সবকিছু সম্পন্ন হয়েছে। এবং এই ক্ষেত্রে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের আপনার মানে একেবারে তাকে ছাড় দেওয়ার যে প্রবণতা সেরকম আমরা দেখিনি। তারা বরঞ্চ এই ব্যাপারটি নিশ্চিত করেছে, তাকে শাস্তি নিশ্চিত করার জন্য যা যা করা দরকার সবকিছু করেছে। এবং খুব একেবারে শক্ত হাতেই বলা যায় তারা তদন্ত, মামলা, তারপর তদন্ত এবং চার্জশিট সবকিছুর মধ্যেই তারা খুব স্বচ্ছতার পরিচয় দিয়েছে। এই ঘটনার পরে আমাদের যে বিষয়টি আমরা দেখেছি সেটি হচ্ছে যে পল্লবী থানা, বিশেষ করে এটি কিন্তু পল্লবী থানার একজন এএসআই ছিলেন। পল্লবী থানায় এর পর থেকে কিন্তু কিছু অভিযান তারা করতে গেলে অন্তত কিছুটা হলেও সতর্ক হয়েছে। এবং আপনারা জানেন যে হাইকোর্ট থেকে কিন্তু নিষেধ একটা নির্দেশনা ছিল যে আপনার সাদা পোশাকে যদি কেউ অভিযানে যায় তাহলে তিনি যেন অন্তত তার একটা আপনার কোট বা উপরে যেটা আপনার জ্যাকেটের মতো কিছু একটা পরা, সেখানে তার একটা আইডেন্টি থাকবে। এবং সমস্ত কিছুই কিন্তু এখন মানা হচ্ছে। বিশেষ করে এই প্রতিবেদন হওয়ার পরেই একটা বিষয় সামনে এসেছে যে আসলে কেউ না দেখুক আর সাংবাদিকদের চোখ খোলা রয়েছে, বিশেষ করে ৭১-এর চোখ সবসময় সবখানে রয়েছে। এই জায়গাটি কিন্তু তাদের মনে কিন্তু এই জায়গাটা আমরা করতে পেরেছি যে ৭১ কিন্তু দেখছে, ৭১-এর কাছে যে খবর আসে আপনার কিন্তু মানে ৭১-এর মাধ্যমে ন্যায় বিচারের পথটি সুগম হবে, সেই বিষয়টি কিন্তু নিশ্চিত হয়েছে। এবং এরপরে আমি ব্যক্তিগতভাবে প্রচুর ফোন পেয়েছি, মানুষ বলছে যে আমাকে অভিযোগ করেছে, বিভিন্ন অভিযোগ, পুলিশের বিরুদ্ধে অনেক অভিযোগের খবর কিন্তু তখন আমরা আসছি এবং মানুষ বলতে শুরু করেছিল। এবং তাদের একটা আস্থার জায়গা কিন্তু ৭১ মানে আমি কিংবা ৭১ সেই আস্থার জায়গা তৈরি করেছে। অর্থাৎ গণমাধ্যম কর্মী হিসেবে ঠিকঠাক আপনি আপনার দায়িত্বটা পালন করেছেন এবং প্রত্যাশা থাকবে জেমসন আপনার এই যাত্রা অব্যাহত থাকবে এবং আরো অনেক প্রতিবেদন আপনার কাছ থেকে পাবো যেটি আসলে দেশ জুড়ে আলোচিত হবে এবং একটা সমাধানও আসবে। আবারও আপনাকে শুভেচ্ছা। সহকর্মী